আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি বানাবো বেগুনের ধাতিনা নাতিনা। বেগুনের ধাতিনা নাতিনা বানানোর জন্য আমি বড় সাইজের দুইটা বেগুন নিয়ে নিয়েছি। এটাকে এখন কাটাকুটি করে নিয়ে ধুয়ে তারপর ভাজার জন্য রেডি করব। আমি বেগুনটাকে এইভাবে ছাড়িয়ে তারপরে কেটে নেব। আপনারা চাইলে সুন্দর রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এভাবে পাতলা পাতলা শেপে কেটে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমি বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি আজ বানাবো বেগুনের ধাতিনা নাতিনা। এখন আরেকটা বেগুন কেটে নেব। দেখতে হবে যাতে বেগুনটা কাটার সময় এটা সাইড থেকে এই সাইড থেকে ছুটে না যায়। বেগুনটা পাতলা পাতলা শেপে নিতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থাকবে, হবে না। আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর রেসিপিটি। কাটা হয়ে গেল। আমি শুধু দুইটা বেগুন দিয়ে বেগুনের ধাতিনা নাতিনা বানাবো। এখন আমি বেগুনটাকে ধুয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি মিশ্রণটা গোলার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। যদি আরো লাগে পরে আমি বাকিটা দিয়ে দিব, আর নিব না। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। এখন এতে দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিতে হবে। এতে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা বাটা। এখন এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এই মশলাগুলো ব্লেন্ড করে রাখা হয়েছে ফ্রিজে, তার জন্য এভাবে আটকে আছে, জমে আছে। রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন এটাকে পানি দিয়ে গুলিয়ে নিব। অল্প অল্প করে পানি ছাড়তে হবে এর মধ্যে। পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আবার অল্প একটু পানি দিয়ে দিব। মিশ্রণটাকে ভালোভাবে ঘুটাঘুটি করে নিয়ে গুলতে হবে। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া,
আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন আবার এটাকে গোটাগুটি করে মিক্স করে নিব। এইদিকে চুলা জালটা ধরাইয়ে প্যানটা বসাই দিলাম চুলায়। তেলটা টকবক করে গরম হয়ে আসতেছে। এই মিশ্রণটার মধ্যে এখন বেগুনটাকে আমি চুবিয়ে নিব। বেগুনটা মাখা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই নাতনিটা হয়ে গেলে আমি আরেকটা দিয়ে দিব। উল্টে নিচ্ছি। আমি আবার উল্টে নিচ্ছি। কি সুন্দর একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন। এখন আবার ওই পিঠ উল্টে নিচ্ছি। দেখেন কি সুন্দর কুরকুরে মুচমুচে আমার হয়ে গেল বেগুনের নাতিনে। একটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো এটাকে তেল থেকে। আরেকটা দিয়ে দিলাম নাতিনা। এটা ভাজা হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে নাতিনে। বাকি নাতিনাটাও হয়ে গেছে। আমি বেগুন দিয়ে বানিয়ে ফেললাম বেগুনের নাতিনা। রেডি হয়ে গেল আমার বেগুনের নাতিনা। চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারেন সুন্দর রেসিপিটি। দেখেন কোনো জায়গায় ছুটে যায়নি কিংবা কাঁচাও থাকেনি, এভাবে আস্ত রয়ে গেছে। আর এটা ক্রিস্পি আর মুচমুচি হয়েছে। চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারেন সুন্দর রেসিপিটি। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। খুদা হাফেজ।